হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আর আমি মোটামুটি আছি, বেশি একটা ভালো নেই। কেন ভালো নেই সেটা তোমাদের পরে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালোই লাগবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। তো আজকে শ্রাবণ মাসের সংক্রান্তি, আজকে সবার বাড়িতে মনসা পূজা, আমাদের বাড়িতেও মনসা পূজা। তার জন্য তোড়জোড় চলছে। সকালবেলা উঠে বাসি কাজ সেরে ঘর মুছলাম, ঘর মুছে এখন স্নান করে আসলাম। পূজার আয়োজন চলছে, পূজা করব এখন। সব কিছু জোগাড় হয়ে গেছে, এখন শুধু পূজা করতে হবে। তো চলো, ব্লগটি এখান থেকে শুরু করছি। আশা করছি ভালোই লাগবে তোমাদের। আর সবার বাড়িতেই তো আজকে মনসা পুজো, আমাদের বাড়িতেও। তো তোমাদের সাথে পুজোটা শেয়ার করব, তাহলে সঙ্গে থাকো। পুজোর সব কিছুই রেডি হয়ে গেছে, কিন্তু ঢোঙ্গা বানানোর লোক নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর তো হাত কাটা গেছে, তো ও বানাতে পারবে না। আর মহিলা মানুষের বানানো যায় না। আমি বানাতে পারি, কিন্তু বানানো যায় না। তাই জন্য ওয়েট করতেছি যদি কাউকে পাওয়া যায়। আর যদি না পাওয়া যায় তাহলে আমিই বানাবো, কি করা যাবে। সব কিছু রেডি করে বসে আছি, এখনো ঢোঙ্গা বানানো হয়নি। তো চলো তাহলে দেখি যদি কাউকে পাওয়া যায়। আর যদি কাউকে না পাওয়া যায় তাহলে আমিই বানাবো। তো ছেলে মানুষ পাওয়া গেল না ঢোঙ্গা বানানোর জন্য, তা মা ওইদিকে ঢোঙ্গা বানাইতেছে আর আমি এদিকে ম্যাগি করছি ওর জন্য। সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে মুখ ধুলো, ধোয়ার পর তো খিদা লাগে, তাই ওর জন্য আর কি ম্যাগি বানাচ্ছি। টাইম নেই, তাড়াহুড়া করে ম্যাগি করতেছি এদিকে, আর ওইদিকে মা ঢোঙ্গা বানাচ্ছে। তো চলো ম্যাগিটা বানিয়ে নেই, তারপরে পূজাটা করব। এই যে আমাদের ঢোঙ্গা রেডি। আমাদের বাপের বাড়িতে তো ঢোঙ্গল বলে, এখানে ঢোঙ্গা বলে। ঢোঙ্গা রেডি। মেয়ে মানুষের বানানো কত আর ভালো হবে বলো। এই যে এদিকে প্রসাদ রেডি, কলা, তারপর এগুলো কি পাতা, কচু পাতা লাগে, আবার পেয়ারা, ঝিঙ্গা, তারপরে এটা কচুর ফুল, তারপরে হইলো এটা নেউস পাতা। এই যে এদিকে আবার কুমড়া, তারপরে হলো এটা কি জাম্বুরা, তারপর পেঁপে। এগুলো ফল দিয়ে পূজা করতে লাগবে। সব জায়গায় পুজো দিতে লাগে, তাই বাড়ির বাইরে শনি মন্দির একটা আছে রাস্তায়, ওটাতেও আমরা পুজো দিয়ে নিচ্ছি। তারপর বার বাড়িতে যাতে পোকামাকড় না আসে তার জন্য আর কি জঙ্গলে পুজো দিতে লাগে, তো সেখানেও আমরা পুজো দিচ্ছি। তারপর যাব নদীতে পুজো দিতে। তো এখন আসলাম আমরা এই যে নদীতে পূজা দিতে। নদী
দেখো সবাই পূজা দিয়ে দিছে। নদীতে পূজা করলে কি হয়? মা গঙ্গা পূজা দেয় না, কি হয় আবার? নদীতে পূজা মানে হলো মা গঙ্গাকে পূজা দেওয়া। এই যে নিয়ে যাচ্ছে, নামবো না? সবাই পূজা দিয়েছে, ঢোঙ্গাগুলা পড়ে আছে এখানে। চলো না, বন্ধ করো। তো বন্ধুরা, নদীতে পূজা দিয়ে আসলাম। তো সকালবেলা থেকে কিছু খাওয়া হয়নি, তাই জন্য খুব খিদা পেয়েছে, তাই তাড়াহুড়া করে ভাত বসিয়ে দিলাম। তো আজকে তো নিরামিষ খেতে, তাই বুটের ডাল, পাঁপড় ভাজা আর হলো মিক্স সবজি হবে। তো রান্নাটা আগে করে নেই তাড়াতাড়ি করে। আজকে আবার বাবা মা আসবে আর একটা দিদি আসবে ঘুরতে। তো চলো তাহলে তাড়াতাড়ি রান্নাটা। গুড আফটারনুন বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট নিলাম, রেস্ট নিয়ে উঠলাম। এখন আর কি স্টুডেন্ট এসছে, এখন ওকে পড়াবো। আর সকালবেলা যে তোমাদের বললাম যে আমি বেশি ভালো নেই কারণ হলো ফলিমারি থেকে আসার সময় মানে ঘুরতে যে গেলাম, ওখান থেকে আসার সময় আর কি আমাদের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। দুজনে পড়ে গেছি স্লিপ করে বাইক থেকে। আমার কিছু হয়নি, ওর আর কি হাতে কাটছে আর হাতে ব্যথা পাইছে, দুই হাতেই কাটছে। এক হাতে তালুতে কাটছে আর এক হাতে হলো কুনোয়ে ব্যথা পাইছে। তাই বেশি একটা ভালো নেই, মানে সব কিছু ওকে করে দিতে লাগে, দুই হাতেই খারাপ হয়ে আছে, খাওয়াইতে লাগে, স্নান করাইতে লাগে। ভাগ্যটাই খারাপ, আসার পরতে এরকম করে স্লিপ করে পড়ে গেলাম। তো তার জন্যই আর কি বাবা মা এসছে আমাদের দেখার জন্য। আমার তো অল্প একটু ব্যথা লাগছে, কিন্তু ওরই বেশি কাটছে। তো তাই জন্য বাবা মা আসছে আমাদের দেখতে। তো এখন আমি পড়াচ্ছি টিউশন, স্টুডেন্ট চলে এসছে, এই যে ও পড়তেছে, লিখতেছে। বাবা মা এখন চলে যাবে। চলো তাহলে আমি টিউশনটা পড়িয়ে নেই। এত গরম মানে কি বলবো, এই সময় আবার কারেন্টটাও নেই, গরমে থাকা যাচ্ছে না। সন্ধ্যায় হয়ে গেল কিন্তু তাও কারেন্ট আসতেছে না, এত গরম, গরমে থাকা যাচ্ছে না। এদিকে পড়াতে হচ্ছে, আবার এদিকে গরম, মানে কি বলবো। তো বাবা মা রেডি হয়ে গেছে, তো চলো এখন বাবা মাকে একটু আগিয়ে দিয়ে আসি। বাড়ি যাবে, থাকতে বললাম, থাকবে না। বাড়ি যায়, বাড়ি যায়। এই কই যাও তুমি? এ যে জয়ী, জয়ী বাই, আয় জয়ী, বাই যাবা নাকি? এই দেখো কি সুন্দর দৌড়াইতেছে ও। আমি ওখানে তো এখন আগিয়ে দেই, ওই যে বাবা সাইকেল নিয়ে আসছে বাবা মা, এখন একটু আগিয়ে দেই আমি রাস্তা অবধি। বাবা মা চলে গেল। বাবা মা আসলে যখন বাড়ি চলে যায় খুব খারাপ লাগে, বেশি ভালো লাগে না। আর যদি বাড়ি যাই, কিছুদিন থাকি, বাড়ি থেকে আসি, যা কান্না পায় কি বলবো, একদম ভালো লাগে না তখন। আর যদি মা আসে 2-3 দিন থাকে আর তারপর বাড়ি চলে যায়, তাও কান্না পায়। মেয়েদের জীবনটাই কেমন জানি কষ্টের, যেখানেই যাও সেখানেই আর কি মানে চিরস্থায়ী না, কিছুদিন পর বাড়ি আসতে হয় বা কোথাও যেতে হয়, তখন একটা মায়া পড়ে যায়, কত কষ্ট লাগে, তাই না? ভাল লাগে না।
বন্ধুরা, টিউশন ছুটি দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠলাম। আমাদের রাতের খাওয়া দাওয়া হয়নি, এখন আমরা রাতে খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে একটা সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। চলো তাহলে আজকে টাটা, গুড নাইট।